আজকে সূরা গাশিয়ার আলোকে জান্নাতের আলোচনার দ্বিতীয় পর্বের আলোচনা শুরু। রব্বুল আলামিন সূরা গাশিয়ার 12 নম্বর আয়াতে বলছেন, ফিহা আইনুন জারিয়া। ফিহা অর্থাৎ তার মধ্যে থাকবে, আইনুন মানে ঝর্ণা, জারিয়া প্রবাহমান ঝর্ণা, স্রোতস্বিনী ঝর্ণা, যে ঝর্ণা দেখে মন গলে যাবে, মন ভুলে যাবে। জান্নাতের সামনে, জান্নাতের পাশে, জান্নাতের নিজ দিক দিয়ে এই ঝর্ণা ধারা প্রবাহিত হবে। এবং এই ঝর্ণাগুলো কিসের ঝর্ণা আমরা হাদিসে পেয়েছি। এই ঝর্ণাগুলো হলো কোনোটা দুধের নহর, কোনোটা আপনার মধুর নহর, কোনোটা হলো শরাবের নহর। এভাবে এই ঝর্ণাগুলো থেকে বিভিন্ন ধরনের জান্নাতীদের পানীয় পান করার জন্য ব্যবস্থা থাকবে। এবং এই দুধ, এই পানি, এই শরাব, এগুলো কেমন হবে এ বিষয়ে আমরা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস জানি। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যত কিছু নিয়ামতগুলো থাকবে, এই নিয়ামতগুলো দুনিয়ার কোনো চোখ দেখেনি, দুনিয়ার কোনো কান সেগুলো শোনেনি, এবং দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে থেকে যা কল্পনাও করে না। জান্নাতে এত সুখ সম্পদ থাকবে এবং জান্নাতের নিয়ামতগুলো এত সুন্দর হবে যেগুলো আমাদের কল্পনারও বাইরে। মিন সামারাতি রিজক, সেখানে তারা ফলমূল থেকে তাদের আহার করবে। জান্নাতীরা বলবে, ক্বালু, তারা বলবে, হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা তো এরকম ধরনের ফল দুনিয়াতেও খেয়েছি, দুনিয়াতেও দেখেছি। তাহলে আমরা হাদিসে পেলাম যে জান্নাতের যে নিয়ামত, খাদ্য, খানা, পানীয়, জান্নাতের সুখ, এগুলো দুনিয়ার কোনো মানুষ দেখেনি, দুনিয়ার কোনো মানুষ শুনেনি, দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করেনি। অথচ কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলছেন, জান্নাতীদেরকে যখন জান্নাতের ফল দেওয়া হবে তখন তারা বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা এরকম ধরনের ফল দুনিয়াতে দেখেছি। তাহলে হাদিস এবং কোরআনের সাথে কি কোনো সমস্যা আছে? আসলে সমস্যা নাই। আর জান্নাতের ফলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমরা কমপক্ষে চিনতে পারি। আমাদের দুনিয়ার ফলের মতোই ফল, দেখতে মনে হবে এটা তো আম, চিনতে পারবে, এটা কাঁঠাল চিনতে পারবে, এটা আপেল চিনতে পারবেন, এটা কমলা চিনতে পারবেন। কিন্তু চিনতে পারবেন বলতে যে আমাদের ফলের সমানই ফল, ব্যাপারটা এরকম না। এরকম রং দিয়ে, এরকম আকৃতি দিয়ে সুন্দর করে, এর থেকে আরো আকারকে সৌন্দর্য দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যাতে শুধু বুঝতে পারি, চিনতে পারি যে এটা একটা ফল, এটা একটা ফল, এটা একটা ফল। এই জন্য দুনিয়াতে যে ফলগুলো আমরা চিনি সেরকম ফলের মতো করা হয়েছে। তবে এই ফলগুলো স্বাদ, এই ফলগুলোর মজা, এইটা খাওয়ার যে অনুভূতি, এগুলা কোনো কিছু দুনিয়ার সাথে অবশ্যই মিলবে না, মিলার কোনো সম্ভাবনা নাই। কারণ সেটা অবশ্যই এমনভাবে করা হয়েছে যেটা আমাদের কল্পনার বাইরে। রব্বুল আলামিন সূরা গাশিয়ার 13 নম্বর আয়াতে বলছেন, ফিহা সুরুরুম মারফুআহ, তার মধ্যে থাকবে সিংহাসন, মারফুয়া, এবং সিংহাসনগুলো হলো উঁচু 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 সিংহাসন থাকবে, আসন থাকবে উঁচু।
আমরা চিন্তা করতে পারি যে উঁচু সিংহাসন, উঁচু আসন, সেখানে চড়তে বোধহয় কষ্ট হবে। আপনাকে তো জান্নাতে এমন সুখ দেওয়া হবে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আপনি যা চাইবেন তা তো পাবেন, মনে যেটা ইচ্ছা করবে সেটাও পাবেন। আপনার শুধু মনে কল্পনা হবে যে আমি এখন সিংহাসনে চড়ব, আমার বসার জায়গায় বসবো, ও আপনাকে নেওয়ার জন্যে নিজে থেকে নিচু হয়ে এসে আপনাকে তুলে নেবে। এজন্য কোনো চিন্তার কোনো কারণ নাই। সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে, আলা সুরুম মাউদুনা মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন। সিংহাসনে কি আপনি একা একা বসবেন? সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে যে সেখানে আসনগুলো থাকবে মণিমুক্তা খচিত, সিংহাসনগুলো থাকবে মণিমুক্তা খচিত, অর্থাৎ অতি সুন্দরভাবে তৈরি। মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন, সেখানে জান্নাতীরা সামনাসামনি বসবে, জান্নাতীরা সামনাসামনি বসবে। সেটা আপনার স্ত্রী হতে পারে, সেটা হুর হতে পারে। আবার আপনি মনে করেন যে আমার জান্নাতে এক ভাই, আমার এক বন্ধু জান্নাতে গেছে, তার সাথে আমি বসতে চাই, আল্লাহ সে ব্যবস্থাও করে দেবে। ওখানে কোনো কিছু আপনার আকাঙ্ক্ষা কল্পনার বাইরে থাকবে না, সব ব্যবস্থা আল্লাহ করে দেবে। মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন। আপনি এখন ভাবতে পারেন বসে বসে কি করব, বাদাম খাবো না চা খাবো, কি ভাবনা আসতে পারে না? এত মজা করে বসবো তো কিছু খাইতে তো মন চাবে, কে খাইতে দিবে? সিংহাসনে বসে থাকবো, হুকুম করব কাকে? ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, চির কিশোর, চির কিশোর, যারা কোনোদিন ছোট হয়ে যাবে না, বড় হবে না, একেবারে দৌড়াদৌড়ি করার মতো 12, 13, 14 বছরের বয়সের শিশু বাচ্চারা আপনার জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তাদের কাজই হলো আপনাদের খেদমত করা। আপনারা যা চাইবেন তারা কি করবে? সেটা আপনাকে নিয়ে এসে দেবে। তাদের কাছে কি থাকবে? আপনার ওই সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, তাদের কাছে থাকবে পানপাত্র, আবারিক, আবারিক। আর এই সূরাতে বলা হয়েছে ওয়া আকওয়াব। খেয়াল করেন, এই সূরা গাশিয়ার 14 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আকওয়াবুম মাওদুআ। এখানে পানপাত্রগুলো স্থাপিত থাকবে, পানপাত্রগুলো রেডি থাকবে। আপনি কি খেতে চান সেটা একেবারে প্রস্তুত থাকবে। আর এই পানপাত্রগুলো সরবরাহ করবে কারা? ওই চিরকিশোরেরা। তাদের কাছে থাকবে বিআকওয়াবি ওয়া বারিক, তাদের কাছে থাকবে পানপাত্র, ওয়া বারিক। একটার নাম হচ্ছে আকওয়াব, একটা বারিক। এটাকে বলা হয়েছে হাতলওয়ালা এবং হাতলবিহীন। হাতলওয়ালা এবং হাতলবিহীন, কোনটা হাতলও থাকবে আর কোনটা শুধু নিচ থেকে ধরবে। সব রকমের পানপাত্র যেমন চাইবেন তেমন থাকবে। ওয়া কাসিম মিন মাইন, এবং পেয়ালা থাকবে, যেখানে কি থাকবে? কাসিম মিন মাইন, প্রবাহিত শরাব, সুরা, সুরার ঝর্ণা, সুরা ভর্তি। অর্থাৎ আপনি যা চাবেন সেখানে তাই প্রস্তুত আছে, শুধু আপনি ইচ্ছা করবেন, বিশ্রাম নেবেন, খেতে চাইবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলছেন আনামারিকু মাসফুফা, আনামারিকু মাসফুফা, এবং কি থাকবে? বালিশ থাকবে সারি সারি। আপনি মনে করলেন যে এতক্ষণ বসে আছি, এখন কি দরকার? একটু
বিছানায় বসা দরকার। এতক্ষণ আসনে বসা ছিলাম, চেয়ারে বসা ছিলাম, সিংহাসনে ছিলাম, এখন আমি একটু রেস্ট নিব, আমার একটা বিছানা দরকার। আপনার জন্য বলা যে বিছানা তো থাকবে, সাথে কি থাকবে? আমার একটু সোফা, হাজারো হাজারো লাখো লাখো সারি সারি বালিশ সাজানো আছে। আপনার যেখানে মন চায়, যেমন ভাবে মন চায়, আপনি সেখানে কি করবেন? বিশ্রাম নেবেন। এখন মনে করবেন যে আমি কি একা একা বিশ্রাম নেব? রব্বুল আলামিন ওই সূরা ওয়াকিয়াতে বলছেন, হুরুন ঈন, তাদের জন্য থাকবে আয়ত লোচনা, জাগর চক্ষু বিশিষ্ট হুর, কামসালি লুলুইম মাকনুন, তারা দেখতে কেমন? যেন ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তাদের একটা বর্ণনা দিচ্ছেন, একটা বর্ণনা দিলেন কি, চোখগুলো হচ্ছে ডাগর চক্ষু বিশিষ্ট আয়তলোচনা, আর কি তারা যেন ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এখন সমস্যা হলো যে এরা কারা আপনার সাথে বিশ্রাম নেবে? এরা আল্লাহ বলে দিলেন তারা হলেন হুর। তারা কে? হুর। এখন মনে হতে পারে যে আমার স্ত্রী কোথায় থাকবে? জান্নাতে যদি আপনি জান্নাতি হন, আপনার স্ত্রীও যদি জান্নাতি হয়, আপনার স্ত্রীও যদি জান্নাতি হয়, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, তারা অবশ্যই একসাথে থাকবে। এখন আপনি এখন এই দুনিয়াতে বসে থেকে ভাবতে পারেন, বা মা বোনেরাও ভাবতে পারে যে ওই বুড়াকে আমি আর নিব না, নাকি? আর বুড়া ভাবতে পারে যে ওই বুড়িকে আমি আর জান্নাতে কি নেব না, ভাবতে পারেন না? বিশেষ করে পুরুষ মানুষরা ভাবতে পারে যে না, ওই মেয়েকে আর নেব না। আল্লাহ বলছেন যে তাদেরকে আমি, দুনিয়ার স্ত্রীকে, এই দুনিয়ার স্বামীগুলাকে, মেয়েদের জন্য স্বামীদেরকে, স্বামীদের জন্য মেয়েদেরকে এমনভাবে সাজাবো, নতুন আকৃতিতে সাজাই দেব, তারা তো সমবয়স্কা হয়ে যাবে। জান্নাতে কোনো বৃদ্ধা তো জান্নাতেই যাবে না। জান্নাতে যাওয়ার সময় তাদের বয়সকে কি করা হবে? সবাইকে এক লেভেলে, যে সময় সব থেকে সুখের সে সময়ের যুবক যুবতী বানিয়ে দেওয়া হবে। বিশেষ করে জান্নাতি মহিলা, দুনিয়ার মহিলা যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তাদেরকে আমি নতুন রূপে সৃষ্টি করবো। তাদেরকে চিরকুমারী বানিয়ে তৈরি করবো। মানে ওখানে চিরকুমারী, সব সতী কুমারী। তাহলে মহিলাদেরকে, এখন স্ত্রীকে ওখানে নতুন আকৃতিতে দিয়ে রব্বুল আলামিন অপরূপ ভঙ্গিমা দিয়ে নতুনভাবে সৃষ্টি করবেন, এবং তারাও কি থাকবে আপনার সাথে? আপনি চির যৌবন পাবেন, তারা চির কুমারিত্ব পাবেন। উরুবান আতরাবা, তারা সবাই হবে কি? উরবান মানে হচ্ছে স্বামী সহাগিনী। ওই মহিলাগুলো সবাই হবে কি? স্বামী সহাগিনী। ও আতরাবা, এবং তারা সবাই হবে কি? সমবয়স্কা। আপনারও যে বয়স, তাদেরও সে বয়স। এইভাবে রব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন উপাদানের কথা আমাদেরকে এখানে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন জান্নাতের যে ফল বা জান্নাতের যে খাদ্যখানা, জান্নাতের যে শরাব, এগুলোর ব্যাপারেও আয়াতে আমাদেরকে, এই যে পান পাত্রে আমরা যেগুলো খাবো, এগুলোর ব্যাপারেও কোরআনে রব্বুল আলামিন অনেক ব্যাখ্যা দিয়েছেন।
যেমন আল্লাহ বলছেন, আপনারা অনেকে ভাবতে পারেন যে দুনিয়ার পচা এসব মদ মাদক খাইলে তো মাথা ঘুরায় নাকি। আল্লাহ কি বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন, ওগুলো খেলে কারোর মাথা ঘুরাবে না আর কেউ জ্ঞান হারাও হবে না। এবং তারা ফলগুলোকে যেখান থেকে ইচ্ছে বেছে বেছে খাবে, যার যেটা মন চায়। কাঁচা খাইতে মন চাইলে কাঁচা খাবে, পাকা খাইতে মন চাইলে পাকা খাবে, মানে যে যেমন মন চায় তারা বেছে বেছে খাওয়ার সুযোগও সেখানে পাবে। এখন আপনারা স্বামী স্ত্রী বসে আছেন, একজন মনে করছেন যে টুসটুসে লালটা খাবো, আর একজন বলছে যে না একটু দড়হটা খাবো, তো সেই ব্যবস্থাও রাখা হবে। এ কথা আল্লাহ কোরআনেই বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াস্তাহুন, তারা পাখির গোশত খাবে, ইচ্ছা মতো খাবে, ইচ্ছাতে তাদের যে পাখি খেতে মন চাইবে সে পাখি খাবে। আপনি এখন জান্নাতে মনে করেন যে ফলের গাছের তলে বসে আছেন, আপনার মন চাইলে ওই বেছে বেছে খাবো, তাহলে কি হলো, আমি ওই ডগার ফলটাকে খাবো, দেখি না ওই মাথার ফলটাকে খাবো। আপনার চিন্তা আসবে, চিন্তা আসার সাথে সাথে আপনাকে আসলে কষ্ট করে ওখানে উঠতে হবে, কষ্ট করে চড়তে হবে না, ওই ফলের ডগাটা আপনার মুখের গোড়ায় চলে আসবে। আপনি ভাববেন যে আমি কষ্ট করে মুখটা খুলবো, কষ্ট করে মুখ খোলার চিন্তা করা লাগবে না, ও জোর করে রসে আপনার মুখে ঢুকে যাবে, মুখ থেকে আপনার পেটে চলে যাবে। আপনি মনে করবেন যে জান্নাতে শুয়ে আছে, আল্লাহ বলেছেন পাখির গোশত খাবো, তো পাখি তো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, মনে করেন যে আপনার জান্নাতের আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি মনে করেন যে পাখির গোশতটা খাবো। এখন পাখিকে ধরো, পাখিকে জবাই করো, পাখিকে রান্না করো, কত সময় না, ওটা তো জান্নাত। আপনি মনে করবেন সাথে সাথে পাখি রোস্ট হয়ে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনি মনে করবেন যে আমি এত খাবো এত খাবো, খাওয়ার পর তো পেট মোটা হয়ে যাবে, নড়তে চড়তে পাবো না। এখন দেখেন না যে একটু শরীর স্বাস্থ্যওয়ালা মানুষ, আপনারা যারা অল্প খেয়ে বলি যে না রে ভাই আর দিস না, কষ্ট হবে, ওখানে সেই সমস্যা নাই। আপনি যত ইচ্ছা খাবেন, খাওয়ার পরে শুধু একটা ঢেকুর তুলবেন, গা দিয়ে একটু ঘাম বের হবে এবং এগুলো থেকে সেন্ট ছুটবে, মনে করেন যে গন্ধ বের হবে ঘামে, সাথে সাথে আপনি আর সব আবার কি হয়ে যাবে, হজম হয়ে যাবে। আপনি ইচ্ছা যত করবেন আবার খাবেন, কোনো সমস্যা জান্নাতে থাকবে না। জান্নাতের আরেকটা নিয়ামত আল্লাহ বলছেন এবং বিস্তৃত কার্পেট রাজি, বিছানা থাকবে। আপনি মনে করবেন যে আমি রাস্তাঘাটে চলবো ফিরবো, খেলাধুলা করবো, গায়ে ধোলা লাগবে না, ওখানে সব জায়গাতে আপনার জন্য মখমল, আপনার নরম বিছানা, আপনার পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা, সব কিছু রব্বুল আলামিন বিস্তৃতভাবে, বিশাল আকৃতির ভাবে, আপনার দিগন্ত প্রসারিত ভাবে সব কিছু সাজানো গুছানো থাকবে।